আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা আযহাবের 21 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কুরআনে বলছেন, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে যাদেরকে পাঠিয়েছি, দুনিয়ার জমিনে তোমরা গিয়েছো, তোমরা ছোট্ট ছিলে, শিশু ছিলে, পিচ্চি ছিলে, আস্তে আস্তে আমি আল্লাহ তোমাদেরকে শক্তি দিয়েছি। তোমরা যুবক হয়েছো, যুবক থেকে কিশোর হয়েছো, কিশোর থেকে আস্তে আস্তে তুমি প্রাপ্ত বয়স্ক হয়ে আকলমান হয়েছো। বান্দা, দুনিয়ার জমিন তো আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। পাঠানোর পরে তোমার প্রথম কাজ, প্রথম উদ্দেশ্য, প্রথম লক্ষ্য হতে হবে কিভাবে আমি আল্লাহকে রাজি করবে, কিভাবে আমি আল্লাহকে খুশি করবে, কিভাবে আমি আল্লাহকে তালাশ করবে। বান্দা, কোন রাস্তায় গেলে আমি আল্লাহকে পাবে? ডাইনে গেলে পাবে, নাকি বামে গেলে পাবে, নাকি সামনে গেলে পাবে, নাকি পিছিয়ে গেলে পাবে? বান্দা, কোন দিকে গেলে আমি আল্লাহকে পাবে? বান্দা, সেই রাস্তা আমি আল্লাহ নিজেই তোমাকে দেখিয়ে দিচ্ছি। সেই রাস্তা হচ্ছে আমার বন্ধু, আমার হাবিব নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ এবং চরিত্র মোতাবেক। জোরে বলি না সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে তালাশ করতে চাও, আমি আল্লাহর অনুগত্য চাও, আমি আল্লাহর রাজামন্দি হাসিল করতে চাও, আমি আল্লাহকে যদি তুমি তোমার করতে চাও, তাহলে তুমি আমার বন্ধুর আদর্শটাকে নিজের বুকে ধারণ করে ফেলো। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে চাইলে কার আদর্শ দরকার? কার আদর্শ দরকার? এই জন্য দুনিয়ার জমিনে আমরা জন্ম নিয়েছি, আমাদের মৃত্যু হবে। এই মৃত্যু পর্যন্ত দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমরা আমাদের বুকে রাসূলুল্লাহর আদর্শ চাই কি চাই না? বহু আদর্শ আছে মানব গড়া, কিন্তু কোনো আদর্শ আপনাকে কবরের সাহারা দিবে না। কোনো আদর্শ আপনাকে হাসরের ময়দানের ওই 12টি সূর্যের তাপ থেকে রক্ষা করতে পারবে না। কোনো আদর্শ আপনাকে মিজান পার করে দিতে পারবে না, ফুলসিরাত পার করে দিতে পারবে না। আর দুনিয়ার জমিনে যদি খোদা কি কসম করে বলছি, আমার নবীর আদর্শ মোতাবেক চলেন, আমার নবীর চরিত্র যদি নিজের জীবনটা গঠন করেন, খোদার কসম, দুনিয়া সুন্দর, কবর সুন্দর, আখিরাত সুন্দর। ওই রাসূলুল্লাহ আপনাকে নিয়ে সরাসরি জান্নাতে চলে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার সকল আদর্শ কবরের পার পর্যন্ত। কবরে ঢুকছেন, দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ চলবে? যেই দল করেন না কেন, অনেক পাওয়ারফুল আপনার দল, অনেক ক্ষমতা, দুনিয়াতে বড় বড় কথা, আমাকে ছিল, আমার সম্পর্কে সাবধানে কথা বলবে, আমাকে যারা ছিল না, তোমরা এখনো মাটির নিচে আছো, এমনও নেতা আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? আমার জন্য আল্লাহর সূর্য দাঁড়িয়ে যায়, নাউজুবিল্লাহ বলি না। অথচ এই দুশ্মনগুলো রাসূলুল্লাহর মুজিজা বিশ্বাস করে না। এই দুশ্মনগুলো রাসূলুল্লাহর আঙ্গুল মোবারকের ইশারায় যে ডুবন্ত সূর্য উদয় হয়েছে, সেই বিশ্বাস তাদের মধ্যে নাই। কিন্তু গুস্তাখ রাসূল বলছে তাদের জন্য নাকি আল্লাহ সূর্যকে দাঁড় করিয়ে রাখে। নাউজুবিল্লাহ। আওয়াজ এত ছোট? এগুলো হচ্ছে দুশ্মন রাসূল, ঠিক কি না? তাদের জুবান দিয়ে দেখবেন গাঁজাখুরি কথা বের হবে, উল্টাপাল্টা কথা বের হবে, কারণ জুবান দিয়ে তো রাসূলুল্লাহ শানে বেয়াদবি করে। কিন্তু আসমানের নিচে কোনো সুন্নি আলেমদের জুবানে এই ধরনের কথা বের হবে না, কারণ সুন্নি আলেমদের জুবান দিয়ে কুরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা বের হয়। সুন্নি আলেমদের জুবান দিয়ে রাসূলুল্লাহ শানমান আজমতের আলোচনা বের হয়। সুন্নি আলেমদের জুবান দিয়ে আহলে বায়াতের মুহাব্বতের কথা বের হয়। সুন্নি আলেমদের জুবান দিয়ে ওলি আল্লাহ শানমানের আলোচনা হয়। সুন্নি আলেমদের জুবান দিয়ে যুব সমাজের হেদায়েতের কথা হয়, ঠিক কি না? আজীব বাত, অবাক করা বিষয়। কি শুনছি আমরা এগুলা, কি দেখছি এগুলা? ইসলাম কি হাসি তামাশার জিনিস? ইসলাম কি ব্যবসার জিনিস? যারা ইসলাম নিয়ে ব্যবসা করে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক? আওয়াজ মিলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? তুমি চেয়ার চাও, চেয়ার চাওয়ার জন্য তোমার ভোট দরকার, ভোট নাও, সমস্যা নাই। তোমার গদি দরকার, গদি নাও, সমস্যা নাই। তুমি রাষ্ট্রপতি হয়ে যাও, প্রধানমন্ত্রী হয়ে যাও, এমপি হয়ে যাও, মন্ত্রী হয়ে যাও, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু খোদার কসম, ইসলামকে বিক্রি করতে কোনো সুন্নিরা দিবে? তার জন্য সূর্য দাঁড়ায় যায়। কত বড় পাগল! এগুলা বলে বলে যুবকদের মাইন্ড, ব্রেনকে ওয়াশ করতেছে, অথচ তারাই বুখারী শরীফের হাদিস মানে না। আমার নবী শের মুবারক মাওলা আলী শের খুদার কুল মুবারকে রেখে ঘুম যাচ্ছে। আসরের ওয়াক্ত গরিব হলো, মাগরিবের ওয়াক্ত চলে আসলো। মৌলা আলী শের খুদা চোখের পানি ফেলছে, মৌলা আলী শের খুদা চোখের পানি ফেলছে আসরের নামাজের টেনশনে। এদিকে আসরের নামাজ শেষ, মাগরিবের ওয়াক্ত চলে এসেছে, আর এদিকে কোলের মধ্যে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে। টেনশনের চিন্তায় চোখের পানি পড়ে যায়। ওই চোখের পানি যখন দয়াল নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে, আমার নবী চক্ষু মুবারক খুলে বলে, ও আলী, রাহমাতুল লিল আলামিন তোমার কোলে ঘুমাচ্ছে আর তুমি বসে বসে কান্না করছো। মৌলা আলী শের খুদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আসরের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, এইদিকে আসরের ওয়াক্ত শেষ, যদি আসরের নামাজ না পড়ি আল্লাহ তাআলা গুসা হবে, এইদিকে যদি আপনার ঘুমের ডিস্টার্ব হয়, আপনার অন্তরে কষ্ট আসবে ইয়া রাসূলুল্লাহ, আমি এদিকে যাব নাকি ওইদিকে যাব, এই চিন্তায় পেরেশান হয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। যদি জানতাম আমার চোখের পানির কারণে আপনার ঘুমের ডিস্টার্ব হবে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মৃত্যু পর্যন্ত আর চোখের পানি ফেলতাম না। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ও আলী, তুমি কি আমাকে আদম ও সফিউল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ইব্রাহিম ও খলিলুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ঈসা রূহুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ইসমাইল ও সবিহুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে মুসা কালিমুল্লাহ মনে করেছো? তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ। আরে রূহুল্লাহ আল্লাহকে চাই, খলিলুল্লাহ আল্লাহকে চাই, সবিহুল্লাহ আল্লাহকে চাই, ঈসা রূহুল্লাহ আল্লাহকে চাই, মুসা কালিমুল্লাহ আল্লাহকে চাই, আর আমার আল্লাহ আমি হাবিবুল্লাহকে চাই। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওয়ালি টেনশন নিও না, সূর্য ডুবে গেছে, দেখো না কি করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আমার আলী আমার অনুগত্য ছিল, আমার আলী আমার অনুগত্য ছিল, মাওলা আলী তোমার প্রেমও ছিল, ও মাওলা আমি চাই ডুবন্ত সূর্যটা যেন উদয় হয়ে যায়। আল্লাহ বলে, হাবিব আঙ্গুলটা উঠান না, ওই আসমানের চাঁদ, ওই আসমানের সূর্য শব্দ আপনার আঙ্গুল মোবারকের ইশারার গোলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছে, ডুবন্ত সূর্য আবার আসরের ওয়াক্ত চলে এসেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা রাসূলে পাকের মুজিজা, আর বর্তমান বুটের জন্য মুজিজা দেখাইতে চায়। নাউজুবিল্লাহ বলি না, এগুলো হচ্ছে ভণ্ড জালেম, হুমকি দিয়ে কথা বলে। মসজিদে আসার সময় কল দিছে যে সাবধানে কথা বলি, আউট করে দিব। আরে বাবা তুমি আউট করার কে? আল্লাহ যদি না চায় আমি থাকার ক্ষমতা আছে? আমরা সুন্নিরা কি গুলি বন্দুক এগুলোর ভয় পাই? আরে বাবা সারা বাংলাদেশে সফর করছি শুধুমাত্র আমার নবীর প্রেম নিয়ে, সারা বাংলাদেশে হক কথা বলে যাচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলে যাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা বলে যাচ্ছি, মা আনা আলাইহি ওয়া সাহাবীর কথা বলে যাচ্ছি, শুধুমাত্র আমার আল্লাহ এবং রাসূলুল্লাহর দয়া নিয়ে। ঠিক কি না? আমরা তো ওই মুসলমান যে মুসলমান কারবালার জমিনে মাথা নত করে নাই, গর্দান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান বিক্রি করে নাই, ক্ষমতা চাই নাই, মসনদ চাই নাই, চেয়ার চাই নাই, রাসূল পাকের কদম চেয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা হুসাইনি মুসলমান, আমাদেরকে ভয় দেখালে কাজ হবে? আমার সম্মানিত মুসল্লি কেরামরা, আপনারা কি কাউকে ভয় পান? আমরা ভয় পাবো একজনকে, তিনি কে? আওয়াজে বলি আমরা ভয় পাবো একজন, তিনি কে? আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে আমরা কাউকে ভয় পাইতে পারি? তোমাকে আমি সম্মান করব, ভালোবাসবো যদি তুমি আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে ভালোবাসো। তোমাকে আমি ততক্ষণ মানবো যতক্ষণ তুমি আমার নবীকে মানবে। আমি ততক্ষণ তোমাকে মহব্বত করবো যতক্ষণ আউলিয়া কেরামকে মহব্বত করবে। আমি ততক্ষণ তোমাকে ভালোবাসবো যতক্ষণ আমার নবীকে তুমি ভালোবাসবে। আর আমার নবীর শানে বেয়াদবি করবে, তুমি যত বড় নেতা হও, যত বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, শিল্পপতি, প্রভাবশালী, বিত্তশালী ব্যক্তি হও না কেন, আমরা সুন্নিরা তোমাদেরকে আমরা জুতার তলা মনে করতে পারি। বাস, এটা হচ্ছে আকীদা। এটা কি? আগে আকীদা ক্লিয়ার রাখবেন, নামাজ পড়বেন, ওই নামাজটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের নামাজ থেকে জান্নাতের তালা খোলার চাবি বানাতে চাই কি চাই না? মহব্বতের আওয়াজ বলে চাই কি চাই না? এই জন্য আল্লাহ রসুলের প্রেম, মহব্বত, ভালোবাসা আমাদের দরকার আছে না না? আল্লাহ পাক কবুল করুন। আওয়াজ বলে আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই ইমানদাররা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহর অনুগত্য করো। আমি আল্লাহর অনুগত্য করার পূর্বে আমার বন্ধুর অনুগত্য করো। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বারবার নবীর অনুগত্য করো, নবীর অনুসরণ করো, নবীকে মানো, নবীকে ভালোবাসো। আর বর্তমান জমিনের কিছু আঁধা আছে যারা শুধু ডাইরেক্ট আল্লাহরে পাইতে চায়, আল্লাহরে পাইতে চায়। আল্লাহরে কি ডাইরেক্ট পাওয়া সম্ভব? আওয়াজ বলে ডাইরেক্ট পাওয়া কি সম্ভব? তো যেই সমস্ত আঁধারা ডাইরেক্ট আল্লাহরে পাইতে চায়, আল্লাহ বলে তোদেরকে আদায় রাখে দিব। আর যারা নবীর মাধ্যমে, ওলির মাধ্যমে, মা বাবার মাধ্যমে, হুজুরদের মাধ্যমে, আলেম উলামা, হক্কানি রাব্বানি, মাজার জিয়ারতের মাধ্যমে যারা আমি আল্লাহকে তালাশ করতে চাই, যারা তাহাজ্জুদের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহ তাদেরকে দিদার দেব। জিরো বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সরাসরি আল্লাহকে চাইবো না, কারণ আল্লাহ তো আমাদেরকে সরাসরি চাইতে বলে না, আমাদেরকে নবীর মাধ্যমে চাইতে বলেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই যে আমার আল্লাহ আছে, এটা কি আমাদের বাপ দাদা বলছে? আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা, সেটা কি কারো বাপ দাদা বলছে? কোন নেতা বলছে? আল্লাহ যে আসলে আছে এটা বলছে রাসূল পাকের নূরানি জুবান মুবারক দিয়ে। জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহর দলিল হচ্ছে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কুরআনুল কারীমের দলিল হচ্ছে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ইসলামের দলিল হচ্ছে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই রাসূলুল্লাহকে আমরা জান প্রাণ ঈমান দিয়ে ভালোবাসতে চাই কি চাই না?
আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। এই জন্য আমরা নবীকে ভালোবাসি। সুন্নিরা এই জন্য নবী নবী করে। অনেকে বলে সুন্নিদের নবী ছাড়া আর কিছু নাই, আসলেই তো নাই। নবী ছাড়া আমাদের কি আছে? নবী ছাড়া কিচ্ছু নাই। আমাদের পুঁজির সম্বল একমাত্র রাসূল পাকের সুপারিশ, যদি বলি না সুবহানাল্লাহ। কারণ যে নামাজ পড়ি বাবা, এই নামাজ কবুল হইতেছে কিনা গ্যারান্টি আমি আপনি কেউ দিতে পারবো? যে রোজা আমরা রাখি, ইফতারির পাগল সেহরির পাগলওয়ালা রোজদার আমরা, এই রোজদার, এই মার্কেট পাগলওয়ালা রোজদারের রোজা কবুল হইতেছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবেন? এই যে লক্ষ টাকা খরচ করে আমরা যে মক্কা মদিনা যাই, সেই হজও কবুল হচ্ছে কিনা আমরা কি দিতে পারবো? কারো সম্পদ কিছুটা হলে হারাম আছে, কারো ইনকামে কিছুটা হলে হারাম থাকতে পারে, কেউ গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু আল্লাহর কসম করে বলছি, এই জমিনে নবীর প্রেমটা গ্যারান্টি দিয়ে কবুল হয়ে যাবে, জোরে বলি না সুবহানাল্লাহ। এই জমিনে নবীর মহব্বত শহীদ যে একবার আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বে, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেবে, সুবহানাল্লাহ। এজন্য সুন্নিরা নবী নবী করবে তো ইনশাআল্লাহ। এত যদি কেউ গুসা করে, এত যদি কেউ গীবত করে, আমাদের কোনো কিছু যায় আসে? আসে আসে। সাহাবায়ে কেরামদের নবীর প্রতি প্রেম দেখে মুনাফিকরা অনেক ঠাট্টা মস্করা করতো। সাহাবায়ে কেরামদেরকে পাগল ডাকতো। সাহাবীরা বলতো, হ্যাঁ আমরা পাগল, নবীর প্রেমের পাগল। হ্যাঁ আমরা দিওয়ানা, নবীর প্রেমের দিওয়ানা। আমরা মজনু, নবীর প্রেমে মজনু, জুড়ে বলি না সুবহানাল্লাহ। আর ওই বেলালে হাফসি তো রাসূল পাকের প্রেমে পাগল হয়ে রাসূল পাকের ওফাতে যখন দুনিয়ার জমিন থেকে ওফাত করে রওজা মোবারকে শুয়েছিলেন, ওই বেলালে হাফসি তো নবীর প্রেমে মদিনায় ছেড়ে দিয়ে পাগলের মতো আরেক দেশে চলে গিয়েছিলেন, জোরে বলি না সুবহানাল্লাহ। তো যেই দেশে আমার নবী নাই, সেই দেশে আমার বেলালের কাজ কি? আমি তো আমার নবীকে শুনিয়ে আজান দিতাম। আমি যখন আজান দিতাম আমি নবীকে দেখতাম। আরে আমার নবী তো ওই নবী, মক্কার শত শত হাজার হাজার সুন্দর সুন্দর লাল বর্ণের সাহাবী থাকতে আমি হাফসি, আমি কালো, আমি নেগ্রো বেলালকে কাবার উপরে উঠিয়েছে, কাবার উঠিয়েছে, কাবার উপরে উঠিয়ে আমি যখন বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, সারাক্ষণ আজান দিতাম কাবার দিকে দেখে, এখন তো আপনি আমাকে কাবার উপরে উঠিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার নবী বলছে অন্য দিকে ফিরে আজান দিতে হবে না, আমি নবীর দিকে ফিরে আজান দাও, চিরে বলি না সুবহানাল্লাহ। এজন্য আমার নবী হচ্ছে কাবার কাবা। আমার নবী কি? আওয়াজ বলি, আমার নবী কি? আর বর্তমানে বেদাতের ফতোয়া লাগাই। এই জন্য দুশ্মনদের থেকে সাবধান। ইমান আমলের উপর, ইমানের উপর, আকীদার উপর হামলা চলছে। যেখানে সেখানে যুবকদেরকে মিসগাইড করতেছে। মাজারে যাও কেন? মাজারে তো পূজা হয়। আরে বাবা, মাজারে পূজা হয় না, মাজারে জিয়ারত হয়, ঠিক না? আমরা মাজারে গিয়ে লাফালাফি নাচানাচি করে আমরা সাপোর্ট করি না। আমরা মাজারে গিয়ে সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস করি, নবীর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে মাজারওয়ালারে উসিলা বানাই, চাই একজনের কাছে, তিনি কে? আমরা মাজারওয়ালারে উসিলা বানাই, চাই কার কাছে? আমাদেরকে পূজারীরা কই? এই জন্যই তো আল্লাহর পক্ষ থেকে বিচার আইছে, তোমাদেরকে মূর্তি পূজারী বানাই দিছে, মন্দির পূজারী বানাই দিছে। আমরা যখন বিভিন্ন জুমার নামাজের পরে তাবারুক খাই, আমরা যখন মিলাদ মাহফিলে পরে বিরিয়ানি খাই, সিন্নি খাই, জিলাপি খাই, আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেয়, আমরা নাকি বিরিয়ানি খোর, জিলাপি খোর। এখন দেখতেছি তারা মন্দিরে যাই প্রসাদ খাইতেছে। বিচার আসে কার পক্ষ থেকে? আওয়াজ বলি না, কার পক্ষ থেকে? এর জন্য সুন্নিদের দুনিয়া আখিরাতে কোনো টেনশন, আওয়াজ বলি সুন্নিদের দুনিয়া আখিরাতে কোনো ভয়। শুধুমাত্র আসমানের নিচে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীকে মহব্বত করবেন, নবীর আদর্শ চরিত্র মোতাবেক নিজের জীবনটা সাজাবেন, সুন্নত দিয়ে নিজের শরীরটা সাজাবেন, পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত করে নবীর প্রেমিক বানাবেন, মা বাবার খেদমত করবেন, হক হালালভাবে ব্যবসা চাকরি করবেন। খোদার কসম, কবরে যখন আপনার লাশটাকে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখবে, রাসূল পাক ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার লাশটাকে রিসিভ করার জন্য চলে আসবে, জোরে বলি না সুবহানাল্লাহ। এই বিশ্বাস, এই ইমানে আকীদা আমাদের আছে না? না? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবরে গিয়ে নবী দেখার তৌফিক দান করুন।